মাতৃভাষা তোমার রক্তে, মাতৃভাষা তোমার মনে, আজ সেই ভাষাই বলতে তোমার মুখে কেন বাধে? ভাষা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইয়োলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা চলে এসেছি অমর 21 বই মেলায়। আজ মেলাটি ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মেলাটি ঘুরে দেখা যাক। ঢাকা ও চট্টগ্রামে সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে 1 ফেব্রুয়ারি শনিবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী অমর 21 বইমেলা 2025। এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে এম.এ. আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে। এবারই প্রথমবারের মতো 26 দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সহযোগিতায় এবারের বইমেলার আয়োজন করা হয়েছে। সুন্দর পরিবেশনার জন্য অমর 21 বইমেলা 2025-এ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নির্ধারিত আলোচনা পর্ব আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তিনি আমাদের মাঝে এসে আমাদের মাঝে এসে পৌঁছেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহবাজ হোসেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আকরাম। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় কর্মকর্তা জনাব শেখ মোহাম্মদ তৌহিদুল হাসান। আমরা আমাদের আলোচনা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা ও ছুটির দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। এবারের বইমেলায় চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থাগুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মেলায় প্রায় 1 লক্ষ বর্গফুটের সুবিশাল জিমনেশিয়াম মাঠ জুড়ে মোট 140টি স্টল বরাদ্দ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল সংখ্যা 74টি ও ঢাকার স্টল সংখ্যা 44টি। মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সমগ্র মেলা সিসিটিভির আওতায় থাকবে। আমরা আশা করছি এবারের বইমেলা অন্যবারের চেয়ে অনেক বেশি লেখক পাঠক সমাগমের ভরপুর হয়ে উঠবে। ইতিমধ্যে মেলায় সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ বিলিয়ে দেওয়ার অনন্য ঘটনা অমর 21 নিয়ে রচিত হয়েছে বহু কবিতা। 52-র 21শে ফেব্রুয়ারি অব্যাহতির পর থেকেই শুরু হয় ভাষা আন্দোলন ঘিরে কবিতা রচনা, যা অব্যাহত রয়েছে এখনো। 21 মানে মাথা নত না করা, 21 মানে দীপ্ত পথে এগিয়ে যাওয়া। 21-এর চেতনায় আমরা এগিয়ে চলছি। 21-এর পথ ধরেই এসেছে বাংলার স্বাধীনতা। মায়ের ভাষা বাংলা রক্ষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের নামে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, আরো কত শত নাম না জানা কত শহীদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রাণের ভাষা, মায়ের মুখের বুলি, মধুর বাংলা ভাষা। ভাষা একটি জাতির যোগাযোগের প্রধান মাধ্যম। এটি শুধু চিন্তা, চেতনা, মনন ও মনের ভাব প্রকাশের কেবল মাধ্যমই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশ ও জাতির আত্মপরিচয়।
এটা কোনটা? সামনে অপেক্ষা করে আমার মনে হয় আমরা এখনো সূর্যের জলে ওঠার অপেক্ষায় আছি। হয়তোবা তার একদিন অব্দি তাই চালিয়ে যেতে হবে যেভাবে এবং প্রথমে পুরাতনের তাহলে এই যে জ্ঞানটা শুধু জ্ঞানী হলে হবে না, জ্ঞানের প্রোডাকশন লাগবে। আমি কোট করতেছি জওয়াহরলাল নেহরুকে, উনি প্রথম পার্লামেন্টে ইন্ডিয়ান পার্লামেন্টে কানেক্টিভিটিতে এত বেশি ডেভেলপ করেছিল আজ থেকে 30,000 বছর আগে। বাকি 7টা তারা বসে আছেন আমাদের মেয়র, বলতে পারি বোধহয় আমার ছাত্র, সবচেয়ে প্রিয় ছাত্র। আর বসে আছেন যারা এ দেশকে মুক্ত করেছেন, ফারুকী আজম ভাই। আশা করি ওদের হাতে আমাদের আগামী দিনগুলা চট্টগ্রামে আরো সুন্দর, আরো ভালো, আরো সুচালু, আরো সন্দেহময় হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আজানের জন্য আমরা কিছুক্ষণ বিরতি চেয়ে নিচ্ছি। বিরতির পর আবার শুরু করতে যাচ্ছি। হাজার বছর ধরে বাংলা ভাষা প্রকাশ করে যাচ্ছে বাঙালি জাতির অস্তিত্ব ও স্বকীয়তায়।
পৃথিবীর অনেক দেশে বই মেলা হয়, সে মেলায় একমাত্র উদ্দেশ্য বই বিক্রি। আমাদের এখানে ফেব্রুয়ারি মাস জুড়ে মেলা হয়। এ মেলা শুধু বই বিক্রি নয়, বরং এ মেলা আমাদের ভাষা আন্দোলনের চেতনার মেলা, ভালোবাসা আমাদের প্রাণের মেলা। এটা হয়ে গেছে আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।